শিল্প আসার জন্য যাতে কর্মসংস্থান হয় সেই জন্যই আমাদের শিল্প যেগুলো দেখা যায় না, বায়োবিও শিল্প এরকম যেটা স্পষ্ট নয়। দর্শকদের জন্য আমাকে 5টা বড় ইন্ডাস্ট্রির নাম লিখে দেন যেগুলো পশ্চিমবঙ্গে 2011 থেকে এখন পর্যন্ত এসেছে। না কোনোভাবে কাশফুলের বালিশ চপ না, কাশফুলের বালিশ নয়। আমি যেটা 2011 থেকে 2025 বেশ পরপর কয়েকটা তথ্য পরিসংখ্যান ইত্যাদি উঠে এলো, সেখান থেকে স্পষ্ট হচ্ছে এইটা হয়তো মানে গভীরতম তৃণমূলের সমর্থকও বলবেন না যে গত বেশ কিছু বছরে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা ড্রামাটিক্যালি উন্নয়ন হয়েছে বা প্রচন্ডভাবে বেড়ে গিয়েছে, বহু মানুষের চাকরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেখানে কারণ দেখানো হচ্ছে লোকসভা ভোট হয়েছে তাই জন্য এবার বিজিবিএস হবে না। আচ্ছা, বিজিবিএস হলেও অর্থাৎ বাণিজ্য সম্মেলন হলেও আজ অব্দি তো সাবস্ট্যান্সিয়াল কোনো চাকরি বাণিজ্য সম্মেলন থেকেও আসেনি। না, বাণিজ্য সম্মেলন হবে না সেই কথাটা এখানে বলা এই বছর হবে না। বাণিজ্য সম্মেলনটা হবে, তবে নভেম্বরের পরিবর্তে জানুয়ারি মাসে হবে। বাণিজ্য সম্মেলন হবে না সেই কথাটা নয়। আর 2020-তেও হয়নি বাণিজ্য সম্মেলন। 2023 সালে যে বাণিজ্য সম্মেলনটা হয়েছিল নভেম্বর মাসে, তাতে অনেকগুলো মৌ সেখানে চুক্তি হয়েছিল। সেইটা তারপরেই আমাদের এখানে ভোট চলে এলো। হ্যাঁ, ভোটের কথাটা একটু বলতেই হবে। ভোটে অনেকটা সময় নষ্ট হয়েছে, ফলে 2023-এ যে মৌগুলো স্বাক্ষরিত হয়েছিল তার প্রিপারেশন এবং ইমপ্লিমেন্টেশন, এটার জন্য আমাদেরও প্রিপারেশনের দরকার আছে, কিছুটা সময় দিতে হবে। সেই জন্য এই যে সামিটটা যেটা নভেম্বরে হওয়ার কথা সেটা জানুয়ারি মাসে হবে। বুঝলাম, হবে না সেটা হলো, তারপর কি হবে? মানে কিসের তারপরে? সামিটটা হলো, হ্যাঁ, এর আগেও হয়েছে। শিল্প আসবে, শিল্প আসার জন্য যাতে কর্মসংস্থান হয় সেই জন্যই আমাদের শিল্প যেগুলো দেখা যায় না, বায়োবিও শিল্প এরকম যেটা স্পষ্ট নয়। আমি সুকন্যা ম্যাডামকে নিয়ে যাব আমাদের প্লাজমার কাছে এবং আমি রিকোয়েস্ট করব আপনি আমার সঙ্গে আসুন। আমি কয়েকটা তথ্য আপনাকে দেখাতে চাই এবং সেই তথ্য দেখিয়ে আমি কয়েকটা প্রশ্নও করতে চাই এবং অত্যন্ত স্পষ্টভাবে আজকে আমার যেটা প্রশ্ন সেটা হলো অন্য রাজ্য ভারতবর্ষের সেখানে কি পরিস্থিতি আর আমাদের রাজ্যের কি পরিস্থিতি। এই প্লাজমায় আমি এই মুহূর্তে একটি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাবো, ম্যাডামকেও দেখাবো এবং আমরা সবাই দেখব অন্য রাজ্যের কি পরিস্থিতি, সংস্থা এবং কোথায় বিনিয়োগ। অ্যাপেল বিনিয়োগ করেছে, এটা গত 5 বছরের হিসেব। অ্যাপেল বিনিয়োগ করেছে বেঙ্গালুরুতে অর্থাৎ কর্ণাটক। রেডমি ফোন আমরা ব্যবহার করে থাকি, নয়ডায় বিনিয়োগ হয়েছে। স্যামসাং নয়ডা গত 5 বছরের হিসেব বলছি। পরের স্লাইড। টেসলা পুনেতে বিনিয়োগ করেছে, বিএমডব্লিউ চেন্নাইতে। বেশ কয়েকটি কারখানা ইতিমধ্যে কাজ করছে এবং তারই সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কারখানার কাজ শুরু হবে। এবার ম্যাডাম আপনি যদি আমার সঙ্গে আসেন ফেরত, এবং আমি আপনাকে রিকোয়েস্ট করব ম্যাডাম, এটা একটা আমার ছোট্ট হাম্বেল রিকোয়েস্ট, আপনি যদি আমাদের দর্শকদের জন্য আপনি আমার পাশে চলে আসুন ম্যাডাম, আমার হাম্বেল রিকোয়েস্ট, আপনি যদি দর্শকদের জন্য আমাকে 5টা বড় ইন্ডাস্ট্রির নাম লিখে দেন যেগুলো পশ্চিমবঙ্গে 2011 থেকে এখন পর্যন্ত এসেছে। 5টা বড়। হ্যাঁ, না কোনোভাবে কাশফুলের বালিশ চপ না, কাশফুলের বালিশ নয়। আমি উদাহরণ দেখিয়েছি, চপ শিল্প লেখা যাবে না। এর বাইরে ম্যাডাম এই নিন ম্যাডাম। দেখুন, যেটা আপনাদের খুব স্বাভাবিক না, সেরকম বড় খুব একটা শিল্প এখানে আসেনি। বড় শিল্প আসেনি 2011 থেকে 2024 আসেনি। আমাদের 34 বছরে এখানে শিল্প শেষ হয়ে গেছে, শিল্পর যে পরিকাঠামো সেটাও শেষ হয়ে গেছে। আমরা কিন্তু 2011 থেকে স্টার্ট করি, 2011 থেকে 24, 2011 থেকে 2021 10 বছর, তারপর আরো 4 বছর, আপনি যেগুলো দেখাচ্ছেন সেগুলো সবই কিন্তু বেঙ্গালুরু বা নয়ডাতে। আপনি গুজরাট বা অন্যান্য আসাম সব জায়গায় আরো হিসাব দেখানো যেত ম্যাডাম। আমরা যেটা দেখাচ্ছি, আমি বলছি 5টা কোম্পানির নাম যেটা এই বাংলায় এসেছে। আপনি অধৈর্য হচ্ছেন কেন? আমরাও দেখাবো। আপনি কি 5টা কোম্পানির নাম লিখতে পারবেন ম্যাডাম যেটা 2011 থেকে 2025 মনে নেই? বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। চপ শিল্পকে ছোট করে ধরবেন না, ওগুলো কুটির শিল্পের মধ্যে পড়ছে।